হ্যালো বন্ধুরা, আমি আসমা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা। প্রত্যেক দিনের মতো আজকেরও একটা বিষয় নিয়ে বলবো। প্রথমেই বলে রাখি, যদি কারো সময় না থাকে স্কিপ করে যাবেন, নিজের সময় নষ্ট করবেন না। আর যদি মনে হয় কিছু শোনার আছে, জানার আছে, তাহলে অবশ্যই ধৈর্য ধরে একটু শোনার অনুরোধ রইল। আর যদি মনে হয় সঠিক বার্তা, তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে গত দুদিন ধরে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় একটা ভিডিও শেয়ার হচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের দপ্তর থেকে চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাডাম বলছেন যে অঙ্গনওয়াড়ি 50,000 সেন্টারকে মডেল সেন্টার করা হবে। খুব ভালো কথা, আমরাও চাই আমাদের উন্নয়ন হোক। আর আমরা প্রত্যেকটা আন্দোলনে দাবি করছি অন্যান্য রাজ্যের মতো আমাদের অনারিয়াম বৃদ্ধি করা হোক এবং তাদের মতো আমাদেরও এখানে পরিষেবা দেওয়া হোক। খুব ভালো। প্রথমেই বলি, পোষণটা কিন্তু কেন্দ্র সরকারের। তা দুই সরকারই কিন্তু, কেন্দ্র সরকার কিছুদিন আগে বাজেট করেছে, তারাও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কিছু করেনি। মানে যারা আমরা পরিষেবা দিচ্ছি, যারা আমরা এই যে নিচু স্তরের, মানে যে শেকড়, আমরা একটা আইসিডিএস প্রজেক্ট মানে হলো একটা বৃক্ষ, সেই শেকড় হচ্ছি আমরা, যারা এই প্রজেক্টটাকে মূল পরিচালনার নিজে একদম স্তম্ভ, আমাদের উপরে ভিত্তি করেই প্রজেক্ট চলছে। আমাদের জন্য কিন্তু কোনো কিছু চিন্তাভাবনা করছে না দুই সরকারই। কেন্দ্র সরকারও বরাদ্দ করছে, পুষ্টি বরাদ্দ হচ্ছে, পোষণের বিভিন্ন রকম ডেফিনেশন হচ্ছে, পোষণ উন্নয়ন করা হচ্ছে, মায়েদের কিভাবে পরিষেবা দেওয়া হবে, শিশুদের কিছু পরিষেবা দেওয়া হবে। কেন হচ্ছে আমি একটা ভিডিওতে বলেছিলাম, কারণ এই সমস্ত প্রজেক্ট যখন চলে, যে কোনো সরকার তার নিজের ব্যক্তিগত টাকা কিন্তু ইনভেস্ট করে না, করে বিশ্ব ব্যাংক থেকে টাকা তারা লোন নেয়। তাই যত শিশু মৃত্যু হার কমবে তত বেশি তারা লোনটা নিতে পারবে। এবং যারা আশা দিদি বলি বা আমরা যারা শিশু এবং মায়েদেরকে নিয়ে কাজ করি, তাদের যদি প্রকল্পের উন্নয়ন হয় তাহলে কিন্তু সেই ঋণটা নিতে তাদের সুবিধা হবে। এবারে আসি যে কি কি উন্নয়ন হবে। মডেল সেন্টার হবে, স্মার্ট টিভি হবে, সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, পোষণ অনুযায়ী সব কিছু স্মার্ট ডিজিটালাইজ করে খাতাপত্র কমিয়ে দেওয়া হবে। খুব ভালো কথা। কিন্তু আমাদের কর্মক্ষেত্রে আমাদের শিক্ষাগত মান উন্নয়ন হয়েছে, পরিষেবার মান উন্নয়ন হচ্ছে, কিন্তু আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের কি কিছু মান উন্নয়ন হয়েছে? আমাদেরকে ভিক্ষা দেওয়া হয়েছে, তাও রাজ্য সরকার দিয়েছে, কেন্দ্র সরকার কাঁচকলা দেখিয়েছে। তাহলে এবারে চিন্তা করুন, আমরা যারা আমাদের টাকা খরচ করে পরিষেবা দিচ্ছি, বা আমাদের কর্মক্ষেত্রে যে ভ্যাকেন্সি, শূন্য পদ, একজন ওয়ার্কারকে দিয়ে 3-4টে সেন্টার পরিচালনা করে নেওয়া হচ্ছে, একটা কর্মীকে দিয়ে 3-4টে পোষণের কাজ করিয়ে নেওয়া হচ্ছে, সেখানে আবার সিসিটিভি লাগানো হবে। 50,000 সেন্টারকেই মাত্র উন্নয়ন করা হবে, সমস্ত সেন্টার নয়। গ্রামে গঞ্জে এমন অনেক সেন্টার আছে যেখানে গাছতলায় সেন্টার হয়। তা সেই সেন্টারগুলোর কি করে উন্নয়ন হবে? আমি আমাদের দপ্তরের কাছে এই প্রশ্ন, বা আমাদের কর্মী দিদিদের কাছে এই প্রশ্ন করলাম। আমার প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম। যদি মনে হয় আমি ঠিক কথা বলেছি, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন।